এখান থেকে চূড়াগুলো দেখা যাচ্ছে না, এইখান দিয়ে ছাদে ওঠা সিঁড়ি। ওই রাজবাড়িতে যেমন রাজবাড়ি রয়েছে প্লাস সামনে নবাবখানা আছে, এইরকমই সব ভেঙে গেছে যেটুকুনি আছে। কি শোভা নিকুঞ্জ বনে। মন্দিরটাই অবশ্যই এসো, রাখাল রাজা সবারই মনস্কামনা পূর্ণ করে। পুরো মন্দিরের চারপাশ দিয়ে দালান, দেখিস পড়ে না যাস। গেটটা খোলা থাকলে আরো ভালো করে দেখাতে পারতাম। এই মন্দিরে যদি পারো তো তোমরা ঝাপানের সময় এসো। খুব সুন্দর পুরনো বাড়িটা, পুরো গাছ পাকা, দারুণ সেই ডাঁসা কুল বলে। জমিদারের আভিজাত্য সবকিছুই। জগৎ গৌরী মায়ের মন্দির, পুকুর আছে। এই যে রাখাল রাজা মন্দির, আর এই রাখাল রাজা মন্দিরটি এটি একটি জোড়া বাংলো মন্দির। হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওর থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে তোমাদের একটা বহু পুরনো গ্রামে নিয়ে যাব। মনসামঙ্গল কাব্যে যে গ্রামের কথা উল্লেখ আছে, লক্ষিন্দরকে সাপে কামড়ানোর পর বেহুলা বৈদ্যর খোঁজে যে গ্রামে গেছিল, আজকে তোমাদের সেই গ্রামে নিয়ে যাব। টাইম এখন 8টা 33 আর আমি আছি কানলা ফেরিঘাটে। কানলা বৈদ্যপুর মোড়ে, এই পেছনে আধুনিকা আর ওইদিকে বৈদ্যপুর। আমি যাব ওই রাস্তাটা দিয়ে। কানলা থেকে বৈদ্যপুরের দূরত্ব 13 কিলোমিটার। বৈদ্যপুর মোড় পার করে রেলগেট পড়বে। রেলগেট থেকে কিছুটা এগোলেই এইরকম রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আমি আছি এখন বৃন্দাবন চন্দ্রের মন্দিরের প্রবেশদ্বারে। এই যে দুপাশে দুটো সিংহ আছে, যেগুলো একসময় ভালো ছিল। মন্দিরের গেটে দেখছো খুব সুন্দর টেরাকোটার কাজ ছিল একসময়, এখন নেই। আর এই মন্দিরে ঢুকতে গেলে এই যে সিংহদুয়ার, আর এই ছোট দরজা দিয়ে ঢুকতে হবে। ছোট দরজা দিয়ে ঢুকে এই যে মন্দির, আর এখান দিয়ে উঠে যাচ্ছে ছাদের সিঁড়ি। আর এই যে নাট মন্দির, আর এই যে মূল মন্দির। চলো মন্দিরের ঠাকুর দেখাই তোমাদের। কি শোভা নিকুঞ্জ বনে, ওই রাধা গোবিন্দ একাশনে। এই যে মন্দির, মন্দিরে এখনই পুজো হচ্ছিল, খোলা ছিল। পুজো করে চলে গেলেন ঠাকুর মশাই। এই যে মন্দিরের পাশ দিয়ে এরকম ঘর ছিল, এখন যেগুলো ধ্বংসপ্রায় অবস্থায় আছে। মন্দিরের গায়ে খুব সুন্দর টেরাকোটার কাজ আছে, যেগুলো রঙের প্রলেপে অনেকটা ঢেকে গেছে, কিন্তু এখনো সুন্দর বোঝা যাচ্ছে। আর এই যে ভেতরেও, ভেতরটা এরকম। এই যে দেখায় তোমাদের নাট মন্দির, এটা অনেক পায়রা আছে নাট মন্দিরের ভেতর। আর কি সুন্দর নাট মন্দিরটা, সবই ভেঙে গেছে, জানি না আর কদিন টিকে থাকবে। খুব শান্ত। একটা সময় এখানে যে কত সাড়ম্বরে পুজো হতো দেখেই বোঝা যাচ্ছে। দেখছো তোমরা মন্দিরের প্রতিষ্ঠা লিপি একদম এখনো অক্ষত আছে, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর মন্দিরের দারুণ, এটা আগে কোনো দরজা ছিল যেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। সিঁড়িটা আছে, আর দরজার পাশে সুড়ঙ্গ টাইপসা কিছু আছে, এই যে সুড়ঙ্গ মতো। ছাদের কার্নিশ দিয়ে কি সুন্দর এক সময় কাজ ছিল, যেগুলো সবই ভেঙে নষ্ট হয়ে গেছে। কিছু কিছু আছে। আর কত পুরনো বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে। এই যে মন্দির, এখান থেকে চূড়াগুলো দেখা যাচ্ছে না। এইখান দিয়ে ছাদে ওঠা সিঁড়ি আছে। ছাদে উঠলে মন্দিরের চূড়াটা ভালো দেখা যাবে। দেখায় কত পুরনো সিঁড়ি, ঠান্ডা ভেতরটা। চলো দেখি দরজাটা খোলা আছে কিনা। ও, দরজা নেই। যাক, দরজা ছিল এক সময়, এখন আর তার কোনো অস্তিত্ব নেই। এই যে ছাদ, আর এই যে মন্দির। দেখো উপর থেকে তোমাদের এবার ভালো করে আমি চূড়াটা দেখাতে পারবো। এই যে দেখছো, এটা একটা নবরত্ন মন্দির। নিচের ধাপে 4টে বড় চূড়া আছে, তার পরের ধাপে আছে 4টে ছোট চূড়া, আর একদম উপরে আছে মূল বড় চূড়া। এই যে মন্দিরটা ছাদ থেকে, আর এই যে নিচে নাট মন্দির। এই ছাদে ওঠার পরও আর একটা সিঁড়ি আছে, মনে হচ্ছে এটা
চিলেকোঠা ছিল, বা তখনকার দিনে ওয়াচ টাওয়ার। এইখান থেকে পুরো গ্রাম দেখা যেত। দেখি, হ্যাঁ সত্যিই তো, এইখান থেকে পুরো গ্রামটা দেখা যাচ্ছে। এই যে সামনে, যে মন্দিরের সামনে যে দোল মঞ্চটা আছে, দোল মঞ্চের উপরে গাছগুলো দেখো কি সুন্দর গাছ, এখনো আছে। ওপরটাই আছে, নিচের পোর্শনের কাজটা টোটালি নষ্ট হয়ে গেছে। এই যে রাসমঞ্চের চূড়াগুলো দেখো, পুরো অন্যরকম একটা মন্দির, অন্যরকম স্থাপত্য, খুব সুন্দর লাগছে ওপর থেকে। এই যে পুরনো মন্দির, স্থাপত্য, ঠাকুর, এইগুলোর প্রতি না আমার একটা অদ্ভুত দুর্বলতা আছে। অন্যরকম একটা শান্তি পাই সব জায়গায় গেলে। এই যেমন দেখো, এই মন্দিরটার ভেতরে আমি প্রথম ঢুকলাম। আগে যতবার গেছি গেট বন্ধ ছিল, ঢুকতে পারিনি। এই ভেতরে ঢুকে আমি যে জিনিস দেখলাম, মানে মন ভরে গেল। আর এই জিনিস কদিনই বা টিকবে? তোমরাও এসো, ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সব ভেঙে গেছে, যেটুকুনি আছে স্মৃতির খাতায় রেখে দিতে পারো। এই গ্রামে আরও অনেক মন্দির আছে, চলো সেগুলো দেখাই। এটা আমি তো এটা মানে দোল মঞ্চ ভাবছিলাম। এটা না, দোল মঞ্চ ওইটা। আচ্ছা, ওইটা দোল। আচ্ছা, আর ওইটা হচ্ছে রাস। আচ্ছা, ওইটা। আচ্ছা। আর এটা হচ্ছে এই নবদখানার জমিদার আমলের বাড়ি, মানে পাড়ার যত বিয়ে হতো, দেখা হতো বা এই রাসেতে সমস্ত কিছু এই নবদ বাদ্য। নহবত, যেমন ওই রাজবাড়িতে যেমন রাজবাড়ি রয়েছে, প্লাস সামনে নবদখানা আছে, এইরকমই হ্যাঁ, ওটাও নবদখানা। আচ্ছা। জমিদার আমলের। নবরত্ন মন্দিরের সামনে যে আটচালা শিব মন্দিরটি আছে, আমি আছি এখন সেই মন্দিরের ভেতর। ঠান্ডার জন্য চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এই যে মন্দিরের ওপরে ভেতরটা এরকম। এই যে দেখছো মন্দিরের বাইরে পেছনের দেয়াল, বট গাছ আঁকড়ে ধরেছে, খালি এবার ভেঙে পড়ার অপেক্ষা। এই মন্দিরের পেছন দিকটা এলে এই পুকুরটা দেখতে পারবে। দেখো কি সুন্দর তাল গাছের ছায়া পড়েছে জলে। আর বর্ধমানে না প্রচুর তাল গাছ দেখা যায়, আমাদের দিকে যেমন খেজুর গাছ। এটা যেটা দেখছো ছাদের জল বেরোনো পাইপের মুখ। আর এটা হলো বৈদ্যপুর দুর্গা মন্দির, অনেক পুরনো মন্দিরটা দেখো। দুর্গা মন্দিরের পাশেই আছে একটা শিব মন্দির। এই মন্দিরটাও অনেক পুরনো। শিব মন্দিরের ভেতরটা দেখায় তোমাদের। শিব মন্দির, ওই যে মন্দিরটা দেখলে এখনই, ওইটা দুর্গা মন্দির। আর এটা হলো দোল মঞ্চ, আর এটা হলো রাস মঞ্চ। এটা হলো বৈদ্যপুরের রাস মঞ্চ। রাসের সময় বৃন্দাবন চন্দ্রের বিগ্রহ এখানে এনে রেখে পুজো করা হয়। সামনের গেট থেকে তোমাদের দেখায়। গেটটা খোলা থাকলে আরো ভালো করে দেখাতে পারতাম। তোমরা যদি রাসের সময় আসো তাহলে এটা খোলা থাকবে। আমি তো একবার আসবো, ইচ্ছা আছে রাসে। রাস মঞ্চের সামনেই আছে এই জগদ্ধাত্রী মন্দির। এই মন্দিরটি অনেক পুরনো। জগদ্ধাত্রী পুজোয় এই মন্দিরে পুজো হয়। এই জগদ্ধাত্রী মন্দিরের সামনে এই যে এদিকে রাসমঞ্চ, দোলমঞ্চ, শিব মন্দির, দুর্গা মন্দির, আর ওইদিকে নবরত্ন মন্দির। এই যে এটি হলো বৈদ্যপুরের জোড়া দেউল। 1550 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি। এটা হলো একটি পাল যুগের নিদর্শন। আর এই মন্দিরটির, বড় মন্দিরটির উচ্চতা 30 ফুট এবং ছোট মন্দিরটির উচ্চতা 20 ফুট। এই মন্দিরের একটি গেট দক্ষিণমুখী এবং আরেকটি গেট পূর্বমুখী। দেখো মন্দিরের টেরাকোটার কাজগুলো দেখায় তোমাদের। এই যে উপরের দিকে টেরাকোটা আছে, নিচের দিকগুলো ছিল এক সময় নষ্ট হয়ে গেছে, দিয়ে তারপর প্লেন ইট দিয়ে ওটা ঠিক করা হয়েছে। যেমন এই দিকের দেয়ালে আছে, আর এই দিকের দেয়ালটা দেখো পুরোটাই প্লেন। কিন্তু এই দেয়াল আর এই দেয়াল দুটো দরজা দেখে বুঝতে পারবা একটা সময় এইটার মতো এখানেও সেই টেরাকোটার কাজ। এই ফাঁকগুলোতে না সব টিয়া পাখির বাসা আছে, অনেক টিয়া পাখি থাকে। এখন একটাই আছে, যখন এলাম অনেকগুলো এক ঝাঁক উড়ে গেল। ওই দেখো এটা উড়ে গেল। আর হলো এই যে মন্দিরের সামনে গেট এখনো এই নিচের দিকটাই নেই, কিন্তু ওই উপর দিকে টেরাকোটার কাজগুলো আছে। নিচের দিকগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে। আমার পিছনে যে মন্দিরটি দেখছো তোমরা, এই মন্দিরটি পাল যুগে তৈরি। 1550 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি। অনেক পুরনো মন্দিরে আছে প্রচুর টেরাকোটার কাজ, যা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিছু আছে।
এটি একটি জোড়া দেউল মন্দির। আগের বার যখন এসেছিলাম ছাদগুলো ভাঙাচোরা ছিল, ছাদে বটগাছ ছিল, এখন দেখছি এগুলো ঠিক করেছে। আর মন্দিরে ঢুকতে গেলে এই একটা রাস্তা দিয়েই দুটো মন্দিরে যাওয়ার রাস্তা, এটাই গোল করে পেছন দিয়ে গেছে। এই যে এই মন্দিরটি ছোট মন্দির, এর উচ্চতা 20 ফুট। দেখছো মন্দিরের গেটের ওপরে কেমন টেরাকোটার কাজগুলো সুন্দর এখনো আছে অনেকটাই। আর এই মন্দির দুটোই প্রত্নতত্ত্ববিদ দ্বারা সংরক্ষিত। তাহলে বন্ধুরা দেখলে জোড়া দেউল, এবার যাব পুজো বাড়ি, যেটা নন্দী বাড়ি নামে খ্যাত। এটাকেই জমিদার বাড়ি বলা হয় বৈদ্যপুরে। কেমন লাগলো জানিও এই জোড়া দেউল। আর চলো যাই বৈদ্যপুর পুজো বাড়ি। দেখছো এটা বৈদ্যপুর পুজো বাড়ি বা নন্দী বাড়ি ঢোকার গেট। গেটের সামনে সিদ্ধিদাতা গণেশের মূর্তি আছে, আর এই যে ঢোকার গেট। খুব সুন্দর পুরনো বাড়িটা। চলো ভেতরে দেখাই। ভেতরে দুর্গা মন্দির আছে, দারুণ। এই মন্দিরে ঢুকেই এই বড় ঘন্টাটা লক্ষ্য করবে তোমরা, অনেক পুরনো। আর এই যে পাশ দিয়ে টোটালি দালান বাড়ি। মন্দিরের ভেতরটা দেখো, পুরো মন্দিরের চারপাশ দিয়ে দালান, আর মধ্যেখানে এই যে মন্দির। মন্দিরের গায়ে কাজগুলো দেখো কি অপূর্ব, কি সুন্দর, পুরো মনে হচ্ছে এখনো নতুন আছে। দুর্গাপুজো ছাড়াও এখানে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব পুজোই খুব সুন্দর করে পালন হয়। আর এই যে দেখছো এটা মন্দিরের ভেতর। এখানে দুর্গা মায়ের কাঠামো রাখা আছে, আবার পরের বছর পুজোয় নতুন করে। মন্দিরের ছাদে যে আড়াগুলো আছে দেখো, তখনকার দিনে কি দারুণ কাজ করা, প্রতিটা আড়াই কাজ করা। আর এই যে মন্দিরের টোটাল আড়াতে একটা সানসেট। ভেতরে এটা একটি শিব মন্দির, মন্দিরটি বন্ধ, এখানে লিপি আছে। এই যে ভেতরে বাড়িটা অনেক পুরনো, রং করে কি সুন্দর নতুনের মতো লাগছে। আর এই দিকের যে বিল্ডিংগুলো পুরোটাই ভেঙে গেছে, এখন আর কেউ থাকে না, পুরোটাই ধ্বংস। এই যে এটা যেটা দেখছো, এটা নহবতখানা, একদম নন্দী বাড়ির সামনেই এটি। আগে যখন গ্রামে কাউরির বিয়ে হলে এইখানে নহবত ভাসত। নন্দী বাড়ির একদম পাশে এই মন্দির দুটি দেখতে পারবে, একটি আটচালা মন্দির আর একটি নবরত্ন মন্দির, দুটোই শিব মন্দির। এই নবরত্ন মন্দিরটি অবস্থা খুবই খারাপ, টেরাকোটার কাজগুলো দেখছো এগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। এটা হলো যে আটচালা মন্দির, সেই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ। আর এই যে মন্দিরের ভেতরে শিবলিঙ্গ, আর মন্দিরের ভেতরে এটা হলো নবরত্ন মন্দির। আটচালা মন্দিরের পাশে এই যে দুপাশের চূড়া দুটো ভেঙে গেছে, অনেক বয়স মন্দিরটা দেখে বোঝা যাচ্ছে। আটচালা মন্দিরের মতো এই মন্দিরের গায়েও টেরাকোটার কাজের নিদর্শন এখনো কিছু আছে। আর ভেতরে আছে শিবলিঙ্গ, দেখাই তোমাদের। নন্দীবাড়ির পাশে আরেকটি পঞ্চরত্ন মন্দির আছে। এই মন্দিরটি অনেক পুরনো, মন্দিরের দরজা বন্ধ আছে। মন্দিরের গায়েও অনেক টেরাকোটার কাজ আছে, যেগুলো ধ্বংসপ্রায়। নন্দীবাড়ির উল্টো দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেইখান দিয়ে সোজা গেলে পড়বে কাছারি বাড়ি। এটা হলো বৈদ্যপুরের কাছারি বাড়ি। এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে, এখানে খুব সুন্দর করে সরস্বতী পুজো হয়। এই যে বাড়ির সব কিছুই ভেঙে গেছে, তবুও যেটুকু তোমাদের দেখাতে পারছি। আর এই কাছারি বাড়ির ভেতরে লোকজন থাকে, এখানে অনুষ্ঠান চলছে কোনো একটা। ভেতরটা দেখো, বাড়ির ভেতরটা কি দারুণ। এই দেখো, এটা হলো বৈদ্যপুর কাছারি বাড়ি। এখানে এখনো সেই জমিদারের আভিজাত্য সব কিছুই আছে, দেখলে বুঝতে পারবে বাড়ি ঘরের মধ্যে জমিদারি নেই। এই যে ছাদে ওঠার সিঁড়ি, চলো তোমাদের দেখাই ছাদটা কিরকম। আগেকার দিনের সব সিঁড়িগুলো এইরকমই হতো, কতটা চওড়া দেখো। আর এই যে ছাদটা কিছুটা এইরকম। আর এই যে ছাদ থেকে দেখা যাচ্ছে বৈঠকখানা। দেখলে তোমরা কাছারি বাড়ি, কাছারি বাড়ির উল্টো দিকেই আছে বৈঠকখানা। বৈঠকখানা বাড়িটা দারুণ, তোমাদের দেখাবো যে বাড়িটা পরিত্যক্ত। চলো নিয়ে যাই বৈঠকখানা বাড়িতে। বৈঠকখানা বাড়ির পিলারের কাজগুলো দেখো কি অপূর্ব, পিলারের মাথার কাজগুলো। আর এই পিলারগুলোর উচ্চতা কত আমি জানার চেষ্টা করলাম, কেউ বলতে পারলো না। তোমরা দেখে
আইডিয়া করে বলতে পারো। আর এই যে ঢোকার দুপাশে সুন্দর পিলারে কাজ করা আছে। ঢুকে একটা সময় এখানে কত কিছু হতো, বাড়িটা যেন এখনো সেই মনে হচ্ছে বাঁচতে চাই, কিন্তু কেউ বাঁচাতে চায় না। এই যে ঝুল বারান্দা, কি দারুণ, উপরে পায়রা আছে। এই বৈঠকখানা বাড়ির একটা ভেতরের ছবি আমার কাছে আছে, যে ছবিটা আমি তোমাদের পাশে দিয়ে দেবো। দেখো ভেতরটা কি দারুণ, দেখলে বুঝতে পারবে। বৈঠকখানার গেটের সামনেটা দেখো, ওপরটা তোমাদের দেখাই। আমি কাছারি বাড়ির ছাদ থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি। নন্দীবাড়ি থেকে এগিয়ে রথতলার দিকে যেতে দুটি শিব মন্দির পড়বে। এই একটি আটচালা শিব মন্দির আর এই একটি আটচালা শিব মন্দির। আর সামনে আছে একটি রাসমঞ্চ। হার্ডওয়্যারের এখানে জিনিস রাখে মনে হয়, সেই জন্য এই জায়গাটা যখনই আসি দেখি পাইপ রাখা থাকে। এই মন্দিরে টেরাকোটার কাজ আছে, যা এখন এলে তোমরা দেখতে পাবে। আর এই মন্দিরের ভেতরে বাবা ভোলানাথ আছে, কি দারুণ লাগছে। বৈদ্যপুরের মন্দির দেখে আমি এখন যাচ্ছি রাখাল রাজা মন্দিরের দিকে, কাছেই 4 কিলোমিটার। এই যে এটা দেখছো তোমরা জগৎ গৌরী মায়ের মন্দির, এখানে ঝাপান উৎসব পালন হয়। রাখাল রাজা মন্দির যেতেই পড়বে আগে জগৎ গৌরী মায়ের মন্দির। দেখায় তোমাদের ভেতরটা, কি সুন্দর, কি ঠান্ডা ভেতরটা। এখানে 6টা পিলার দিয়ে নাট মন্দির তৈরি, আর সামনে মায়ের মন্দির। দেখলে তোমরা জগৎ গৌরী মাতার মন্দির, সামনে আছে রাখাল রাজা মন্দির, সেখানে নিয়ে যাব। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই মন্দিরে যদি পারো তো তোমরা ঝাপানের সময় এসো। জগৎ গৌরী মায়ের মন্দিরের চূড়া, এখানে আষাঢ় মাসে ঝাপান উৎসব পালন হয়। সবাই জমির থেকে কাজ করে বাড়ি ফিরছে। আর এই যে কুল গাছ সামনে, দেখি সেই ছোটবেলায় কুল খেতাম, আর রাস্তার ধারে কত কুল গাছ। কুলগুলো দেখো খালি রাস্তার পাশে, পুরো গাছ পাকা, দারুণ, সেই ডাঁসা কুল বলে। কি মিষ্টি, সেই স্বাদ। বলছি সরস্বতী পুজোর আগে তো কুল খেলাম, ফেল করবো না তো আবার। জায়গাটা খালি দেখো, রাস্তাটা কি অপূর্ব লাগছে। রাখাল রাজা মন্দিরের গেট, এই রাস্তা দিয়েই রাখাল রাজা মন্দির যেতে হবে। আমি আছি একদম রাখাল রাজা মন্দিরের আগে। এই যে মন্দিরে ঢোকার রাস্তা, গাছটা অনেক পুরনো, খুব সুন্দর জায়গা। প্রথম এলাম, ভালো লাগছে বেশ। তোমরা অবশ্যই এসো জায়গাটায়, কি দারুণ। দেখো মন্দিরে কীর্তন হচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। চলো ভেতরে যাই। এটা দেখছো রাখাল রাজা মন্দিরের নাট মন্দির, এখানে সবসময় নাম সংকীর্তন হয়। আর এই যে মূল মন্দির। রাখাল রাজা মন্দিরের পাশে এটা দোল মঞ্চ। দোলের সময় রাখাল রাজাকে এখানে এনে পুজো করা হয়। আর এই মন্দিরে মূল পুজো রামনবমীর সময়। রামনবমীতে এখানে দোল উৎসব পালন হয়। এই দোল মঞ্চের পাশে একটা পুকুর আছে। এই যে রাখাল রাজা মন্দির, আর এই রাখাল রাজা মন্দিরটি, এটি একটি জোড়া বাংলো মন্দির। দেখতেই পাচ্ছ দুটো চালা একসঙ্গে জোড়া হয়ে আছে, এটা জোড়া বাংলো মন্দির। আর এই যে এইখানে খাওয়ার ব্যবস্থা হচ্ছে, দুপুরে এখানে প্রসাদের ব্যবস্থা আছে। এটা মন্দিরের ভেতর দিক। পাশে বট গাছটা অনেক পুরনো, বট গাছের অনেকগুলো ডাল ভেঙে গেছে। পাশে পুকুর, পুকুরের পাশে এখানে মূর্তি আছে কৃষ্ণের কালিয়া দমন, কৃষ্ণের বকাসুর বধের যে ঘটনাটা, খুব সুন্দর। অনেক লোকে পুজো দিতে এসেছে, দারুণ জায়গা। এখানে বেশ বাচ্চাদের খেলার জায়গাটা দারুণ, কি দারুণ মজা করছে। দেখিস পড়ে না যাস, দেখিস। পিছনে যে জায়গাগুলো দেখছো না, অনেক দারুণ। এত সুন্দর মন্দির চত্বরটা না তোমাদের বলে বোঝাতে পারবো না। এত শান্তি, এত শান্ত, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মন ভরে যাচ্ছে। চারিদিকে পাখি ডাকছে। মন্দিরটায় অবশ্যই এসো, রাখাল রাজা সবারই মনস্কামনা পূর্ণ করে। আর একটা কথা, সন্ধ্যের পরে এই মন্দিরে কাউকে থাকতে দেওয়া হয় না।
কথিত আছে যে রাখাল রাজা সন্ধ্যের পর এখানেই গাভী চড়ায়, সেই জন্য এই মন্দির চত্বরে সন্ধ্যের পর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। রাখাল রাজা মন্দিরের সামনে নাট মন্দির, আর এই যে মন্দির চত্বর, খুব সুন্দর শান্ত, পাখি ডাকছে কি দারুণ। দেখো তোমরা, পুরো ফাঁকা জায়গায় একটা মন্দির। এখানে আগে গভীর জঙ্গল ছিল, এই জঙ্গলেই রাখাল রাজাকে প্রতিষ্ঠা করেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। টাটা।